যে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রচলিত হানাফি মযহাব থেকে আহলে হাদিসে এসেছি 2020 সালে। ফিরে আসার বছর পর আমার বিয়ে হয়। আপনার ওয়াজ শুনে বিয়েতে প্রচলিত বিদআত কুসংস্কার নিয়ে যা যা জানতে পেরেছি যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করেছি, কিন্তু আমার জানা না থাকা এবং দুই পরিবার প্রচলিত হানাফি মযহাবের হওয়ায় কিছু ভুলের মধ্যে একটা ভুল রয়ে গেছে। মোহর নিয়ে 1 লাখ টাকা মোহর ধরা হয়, অসুল 20,000 টাকা ও বাকি 80,000 টাকা ধরে প্রচলিতভাবে বিয়ে হয়। গহনা, পোশাক, কসমেটিক ইত্যাদি দিয়ে অসুল বা নগদ দেওয়া হয়েছে। তখন পুরো মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি গার্মেন্টসের শ্রমিক। কিন্তু এখন আমি অল্প অল্প করে জমিয়ে তা পরিশোধ করতে চাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, বাকি 80,000 টাকা কি তার বাবার হাতে দিতে হবে নাকি আমার স্ত্রীর হাতে দিলেই হবে? আপনার স্ত্রী মূলত মোহরের মালিক, কিন্তু আপনার স্ত্রীর হাতে দিলেও যেহেতু বিয়ের সময় বাবা অভিভাবক ছিলেন, ওলি ছিলেন, সুতরাং মেয়ের বাবাকে জানিয়ে দিতে হবে, আপনার শ্বশুর সাহেবকে জানিয়ে দিতে হবে যে আমি মোহরানা দিয়ে দিলাম। আপনি আপনার স্ত্রীকে দেন টাকাটি, আর আপনার শ্বশুর সাহেবের সামনে বা শ্বশুরের যারা পরিবার রয়েছে, পরিবার সদস্য রয়েছে তাদের সামনে, শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে, যে এই যে 80,000 টাকা বা এত টাকা বাকি ছিল, আমি আপনার মেয়েকে মোহর পুরোটা পরিশোধ করে দিলাম।